বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে। শুক্রবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে ৮ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। শুক্রবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। বক্তব্য রাখেন ৮ দলের শীর্ষ নেতারা। সমাবেশে ৮ দলের নেতারা বলেন, গরিব দুঃখী মেহনতি মানুষের রক্তে গড়া বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। একটি শ্রেণী বিশেষের কাছে রাষ্ট্রের যাবতীয় সম্পদ কুক্ষিগত হবে, সেই বিজাতীয় পুঁজিবাদী অর্থব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের অর্থব্যবস্থা বাস্তবায়ন করা হবে। একটা নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে, সবার অধিকার সমান থাকবে, কোনো গুন্ডা থাকবে না, মাস্তান থাকবে না, কেন্দ্র দখল চলবে না, কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না। বর্তমান প্রত্যেকের নীতি আদর্শ রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। সেই সুযোগ লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গ্রহণ করতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় দেখতে চায় 8 দল। কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে। সমাবেশে 8 দলের নেতারা বলেন, ঐক্যবদ্ধ থাকলে আগামীতে ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই।